আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইসলামিক রিসার্চ এপিসোডের প্রথম পর্বে স্বাগতম। আজকে আমি আলোচনা করব আল্লাহ তাআলার পরিচয় এবং আল্লাহ তাআলার গুণাবলী। আল্লাহ তাআলা নিজেই নিজের পরিচয় কোরআন মাজিদের ভিতরে যেভাবে দিয়েছেন সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে আয়াতুল কুরসির ভিতরে বলছেন, আল্লাহ এমন সত্তা যিনি ব্যতীত কোনো প্রকৃত উপাস্য নেই। তিনি চিরঞ্জীব ও সব কিছুর ধারক এবং বাহক। তন্দ্রা এবং নিদ্রা কোনো কিছু তাকে স্পর্শ করে না। আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুই তারই মালিকানাধীন। তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তার নিকট সুপারিশ করতে পারে? তাদের সম্মুখে পেছনে যা কিছু আছে সব কিছু তিনি জানেন। তিনি যতটুকু ইচ্ছা করেন ততটুকু ছাড়া তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না। তার সিংহাসন আসমান ও জমিনকে বেষ্টন করে আছে, আর সেগুলো রক্ষণাবেক্ষণ তাকে মোটেই ক্লান্ত করে না। তিনি সর্বোচ্চ ও সুমহান। এছাড়াও সূরা ইখলাসে বর্ণিত আল্লাহ তাআলার 4টি গুণাবলী পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো, তিনি আল্লাহ একক, তিনি স্বয়ংসম্পূর্ণ, তার থেকে কেউ জন্ম নেয়নি এবং তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি, আর তার সমতুল্য কেউ নেই। এছাড়াও ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় আল্লাহর গুণাবলী পাওয়া যায় সূরা 77 থেকে 82 নম্বর আয়াতে, নিশ্চয় মূর্তিগুলো সবই আমার শত্রু, জগৎসমূহের প্রতিপালক ব্যতীত। যিনি আমাকে সৃষ্টি করেছেন, অথবা তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন। যিনি আমাকে খাদ্য পানীয় দান করেছেন, যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আমাকে রোগ মুক্ত করেন এবং তিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনরায় জীবিত করবেন। আর আমি আশা করি যে কিয়ামত দিবসে তিনি আমার অপরাধ সমূহ ক্ষমা করবেন। সূরা 77 থেকে। মুসা আলাইহিস সালামের ভাষায় আল্লাহর পরিচয় পাওয়া যায়। ফেরাউন বলল, জগৎসমূহের প্রতিপালক আবার কে? মুসা বললেন, তিনি আসমান জমিন এবং উভয়ের মধ্যবর্তী সব কিছুর প্রতিপালক, যদি তোমরা দৃঢ় বিশ্বাসী হও। ফেরাউন তার পরিষদ বর্গকে লক্ষ্য করে বলল, তোমরা শুনেছ তো? মুসা বললেন, তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক। ফেরাউন বলল, নিশ্চয় তোমাদের প্রতি প্রেরিত রাসূল একজন পাগল। মুসা বললেন, তিনি পূর্বে ও পশ্চিমের এবং তাদের মধ্যবর্তী সব কিছুর প্রতিপালক, যদি তোমরা বুঝতে পারতে। সূরা 23 থেকে 28। সূরার 11 নম্বর আয়াতে বলা হয়েছে, কোনো কিছু তার সাদৃশ্য নয়, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। এছাড়াও সূরা মারিয়ামের 65 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি আকাশসমূহ, পৃথিবী এবং এদের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর প্রতিপালক। সুতরাং তোমরা তার ইবাদত করো এবং তার ইবাদতে ধৈর্যশীল হও। তুমি কি তার মতো গুণাবলী সম্পন্ন অপর কাউকে জানো? আল্লাহর গুণাবলী লিখে শেষ করা যাবে না। সমগ্র পৃথিবীতে যত গাছ আছে তা সবই যদি কলম হয় এবং যত সমুদ্র রয়েছে তার সাথে যদি আরও 7টি সমুদ্র একত্র হয়ে কালি হয়, তবুও আল্লাহর বাণী লিখে শেষ হবে না। নিশ্চয়ই আল্লাহ প্রতাপশালী ও মহাবিজ্ঞ। সূরা লুকমান আয়াত 27। সূরা কাহফের 109 নম্বর আয়াতে বলা হয়েছে, বলো, আমার প্রতিপালকের কথা লিপিবদ্ধ করার জন্য গোটা সমুদ্র যদি কালিতে পরিণত হয়, তবুও আমার প্রতিপালকের কথা শেষ হওয়ার পূর্বেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে, যদিও আমরা এই সাহায্যার্থে অনুরূপ আরও সমুদ্র নিয়ে আসি। সূরা হাদীদের 3 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনিই শুরু, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই অপ্রকাশ্য এবং তিনি সব কিছু সম্পর্কে অধিক অবহিত। সূরা কাসাসের 88 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ নিজ সত্তা ব্যতীত সব কিছু ধ্বংসশীল, বিধানতারী এবং তারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে, কোনো চোখই তাকে আয়ত্ত করতে পারে না, কিন্তু তিনি সকল দৃষ্টিকে আয়ত্ত করেন, আর তিনি সূক্ষ্মদর্শী এবং সব খবর রাখেন। সূরার 51 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষের জন্য অসম্ভব যে আল্লাহ তার সাথে কথা বলবেন ওহির মাধ্যম ছাড়া, অথবা পর্দার অন্তরাল ব্যতীত, অথবা এমন দূত প্রেরণ করা ছাড়া যে তার অনুমতিক্রমে তিনি যা চান ব্যক্ত করে। নিশ্চয় তিনি সমুন্নত ও প্রজ্ঞাবান। সূরা আনামের 14 নম্বর আয়াতে বলা হয়েছে, বলো, আমি কি আসমান ও জমিনের স্রষ্টা আল্লাহ ব্যতীত অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করব? অথচ তিনি আমাদেরকে আহার করান, কিন্তু তাকে কেউ আহার করায় না। সূরা জারিয়াতে 57 এবং 58 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তাদের নিকট হতে কোনো রিজিক চাই না এবং এও চাই না যে তারা আমার আহার যোগাবে। নিশ্চয় আল্লাহ ওই সত্তা যিনি রিজিকদাতা এবং সুদৃঢ় শক্তির অধিকারী। সূরা তহার 52 নম্বর আয়াতে বলা হয়েছে, মুসা বললেন, এটার জ্ঞান আমার প্রতিপালকের নিকট এক কিতাবে রয়েছে। আমার প্রতিপালক ভুল করেন না এবং কোনো কিছু ভুলেও যান না।
সূরা রোমের 27 নম্বর আয়াতে বলা হয়েছে আসমান ও জমিনের সর্বোচ্চ মর্যাদা তারই, আর তিনি প্রতাপশালী ও মহাবিজ্ঞ। সূরা জাসিয়ার 37 নম্বর আয়াতে বলা হয়েছে আসমান ও জমিনে তারই বরত্ব বিরাজমান রয়েছে এবং তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাবান। সূরা মুমিনিনের 116 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি ব্যতীত কোনো ইলাহ নেই আর তিনি সম্মানিত আরশের একক অধিপতি। এছাড়াও সূরা নামলের 26 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নেই আর তিনি মহান আরশের অধিপতি। এছাড়াও সূরা তহার 5 নম্বর আয়াতে বলা হয়েছে দয়াময় আল্লাহ আরশের উপর সমাসীন। সূরা হাদীদের 4 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমাসীন হয়েছেন। সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ আসমান ও জমিনের আলো। এছাড়াও সূরা নূরের 40 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ যাকে জ্যোতি দান করেন না তার জন্য কোনো জ্যোতিই নেই। এছাড়াও সূরা জুমারের 59 নম্বর আয়াতে বলা হয়েছে সেদিন সমস্ত পৃথিবী তার প্রতিপালকের নূরে আলোকিত হবে, আমলনামা পেশ করা হবে এবং নবী ও সাক্ষীগণকে হাজির করা হবে, অথবা সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। সূরা জুমারের 69 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পর্বের এই কথাগুলো সবাইকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। এরপরে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে আরও ভালো ভালো ইসলামিক ভিডিও এবং কম্প্যারেটিভ রিলিজন অনুযায়ী আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।